ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন হামলার প্রতিবাদে আজকের এই তাদের বিক্ষোভ মিছিল আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের লাইভে। আজকের এই বিক্ষোভ কেন একটু জানাবেন? আজকের বিক্ষোভ হলো যে মোদি কসাই মুসলমানের সম্পদ মসজিদগুলি ভাঙিয়ে ফেলাইতেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, তার ব্যাপারে আমরা রাস্তায় নেমে আসছি। এখন যাবেন কোথায়? এখন আমরা যে স্মারকলিপি পৌঁছার জন্য ভারতের দূতাবাসে যাব, এখানে স্মারকলিপি পেশ করা হবে। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন তারা কিন্তু এখন ভারতীয় দূতাবাস দিকে যাবেন এবং সেখানে তারা স্মারকলিপি প্রদান করবেন। আজকের বিক্ষোভ মিছিল কেন একটু জানাবেন? আজকে আমরা বিক্ষোভ মিছিল করতেছি তার কারণ হলো যে ভারতের যে মুসলমানদের যে ওয়াকফ বিল পাস করেছে, আমাদের মুসলিম উম্মাহ চায় না যে এটা মুসলমানদের বিরুদ্ধে যে ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত চক্রান্ত করতেছে, মুসলিম উম্মাহ যেটা চাচ্ছে না। এই কারণে আমাদের আমিরে হেফাজত বাংলাদেশের খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমরা এখানে এসেছি। এমনকি আমাদের সামনের মাসের 27শে মে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত ভারতের এই ওয়াকফ বিলটা এটাকে বর্জন না করা হবে, যতদিন পর্যন্ত মুসলমানদের যেই জমিগুলো রয়েছে এগুলো মুসলমানদেরকে দেওয়া না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। ভারতে সংখ্যালঘু মুসলমান যারা রয়েছে তাদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারকে ঘিরে এবং আজকের এই তাদের থ্যাংক ইউ, ধন্যবাদ। বাংলাদেশ খেলাফতে মজলিস তাদের আয়োজনে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি বের হয়েছে সরাসরি বাইতুল মোকাররম থেকে। তারা এখন ভারতীয় দূতাবাসের দিকে যাচ্ছেন, মূলত সেখানে তারা স্মারকলিপি প্রদান করবেন এবং সেই সাথে তাদের শহরী উদ্যানেও কিন্তু তাদের যে প্রোগ্রাম রয়েছে সে সম্পর্কেও কিন্তু তারা জানাচ্ছিলেন যে কোনো প্রকার মুসলমানের উপর, যারা সংখ্যালঘু মুসলমান রয়েছে ঠিক তাদের উপর যেন কোনোভাবেই অত্যাচার না করতে পারে ভারতীয় যারা সনাতন ধর্মের যারা রয়েছে, ঠিক সে কারণে আসি তো ভাই, এখানে ভাই আসি তো আপনারা যেমনটি দেখছেন আল্লামা মামুনুল হক তার নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিল বের হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। মূলত তারা এখন ভারতীয় দূতাবাসের দিকে ধাবিত হচ্ছেন, সেখানে তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। সেই সাথে আমরা একটু আগে দেখেছি তারা যেমনটি জানিয়েছে ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে যে তাদের কোনো ভয় নেই, বাংলাদেশি মুসলমান এবং বাংলাদেশি সাধারণ মানুষ তাদের পাশে রয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। হাজার হাজার জনতা আজকে এখানে এসেছে, সেই সাথে বাংলাদেশ খেলাফতে মজলিস তাদের আয়োজনে আমরা কিন্তু দেখছি তারা স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা। মূলত ভারতে মুসলমানদের উপর নির্যাতন হামলা, তাদের উপর যে বর্বর চিত্র, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ তাদের অনেকটাই বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে এবং তারা চরম পর্যায়ে পৌঁছে গেছে, এমনটি কিন্তু আমরা একটু আগে দেখেছি তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে জানিয়েছে। তো বাংলাদেশের মানুষ ভারতীয় মুসলমানদের পাশে রয়েছে
এবং ভারতের যারা সনাতন ধর্মের যারা মুসলমানদের উপর নির্যাতন করছে ঠিক তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন যে কোনোভাবে আর মুসলমানদের উপর অত্যাচার সহ্য করবে না বাংলাদেশের মানুষ। দর্শক, যেমনটি দেখছেন আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। এটি ভারতীয় দূতাবাস যেখানে রয়েছে ঠিক সেখানে কিন্তু যে তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। তাদের ব্যানারে কিন্তু লেখা রয়েছে প্রোটেস্ট এট ইন্ডিয়ান এম্বাসি ডিমান্ডিং রিপিয়াল অফ কন্ট্রিবিউশনাল ওয়াকফ বিল অ্যান্ড ইনটু মুসলিম কিলিংস ইন ইন্ডিয়া। আপনাদেরকে যদি একটু জানিয়ে দিতে চাই, ইন্ডিয়ায় মুসলমানদের উপর সংখ্যালঘু মুসলমান যারা রয়েছে সেখানে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে অনেকেই ষড়যন্ত্র করছে। যেমনটি আমরা একটু আগে শুনছিলাম, এখানে বলছিলেন যে ভারতীয় হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা একটি ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে বরাবরই। সেটি কিন্তু খুবই খারাপ একটি বিষয় এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকের বাংলাদেশ খেলাফত মজলিস তাদের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল বের হয়েছে। এটি ভারতীয় দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করব আপনার থেকে, আজকের এই জানাবেন। ভারতের ওয়াকফ আইন বাতিলের বিরুদ্ধে, ভারতের মুসলিম হত্যা নিধনের বিপক্ষে এখন যাচ্ছি আমরা স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আজকে গণমিছিল এবং আমরা ভারতীয় দূতাবাসের কাছে যাচ্ছি। আমরা স্মারকলিপি দিব, ভারতীয় দূতাবাসের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে এই গণমিছিলে এই জনতা অংশগ্রহণ করেছে। ভারতীয় মুসলমানদের ওয়াকফ আইন 2025 সংশোধন করে মুসলমানদের অক্ষয় সম্পত্তিগুলো দখল করার ষড়যন্ত্র করছে ইন্ডিয়ার মোদী সরকার। আমরা তার প্রতিবাদ করছি। মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ কেউ দখল করতে পারবে না। আমরা কাউকে দখল করতে দেব না। বাংলাদেশ ভারতের পাশে, বাংলাদেশের 20 কোটি মুসলমান তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এখানে
দর্শক আপনারা যেমনটি দেখছেন ইতিমধ্যে কিন্তু মিছিলটি কাকরাইল মোড়ের দিকে চলে এসেছে। একটু আগেই কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে রওনা হয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস। তাদের আয়োজনে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের ঘটনায় আজকের এই মিছিলটি বের করা হয়েছে। তারা এখন ভারতীয় যে দূতাবাস রয়েছে ঠিক সেখানে কিন্তু তাদের এই মিছিলটি নিয়ে যাচ্ছে, সেখানে তারা স্মারকলিপি প্রদান করবেন। দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন নতুন করে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে খেলাফতে মজলিসের আয়োজনে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং হামলার প্রতিবাদে আজকের এই মিছিলটি বের করা হয়েছে। মিছিলটি বর্তমানে কাকরাইল মোড়ে এসে পৌঁছেছে। এরপরে কিন্তু ভারতীয় দূতাবাসে দিকে যাচ্ছেন, সেখানে তারা স্মারকলিপি প্রদান করবেন।